তুমি জন্মেছ নিজের সাম্রাজ্য গড়তে, অন্যের স্বপ্নে শ্রম দিতে নয়। রাত প্রায় 12টা, অফিসের আলো তখনও জ্বলছে। আপনি হয়তো বসে আছেন স্ক্রিনের সামনে, ডেডলাইন পেরিয়ে যাওয়া প্রজেক্ট শেষ করছেন। বাইরে নরম বৃষ্টি, কিন্তু আপনার মন শুকনো একটা প্রশ্ন ঘুরছে মাথায়। আমি কি সত্যিই এটাই করতে চেয়েছিলাম? আমি এই প্রশ্নটা চিনি খুব ভালোভাবে, কারণ 15 বছর আগেও আমিও একই টেবিলে বসে ঠিক এমনই ভাবছিলাম। আমার কাছে তখন একটা ভালো চাকরি ছিল, একটা সুন্দর টাইটেল, মাসের শেষে স্থায়ী বেতন, সব কিছুই ছিল, শুধু একটা জিনিস ছাড়া, নিজের স্বপ্ন। উই ওয়ার বর্ন টু বিল্ড এম্পায়ার্স। একদিন এক সিনিয়র সহকর্মী বলেছিলেন, তুমি যতদিন অন্য কারো স্বপ্ন বাস্তবায়ন করবে, ততদিন নিজের স্বপ্নটা কাগজেই পড়ে থাকবে। সেদিন এই কথাটা আমার ভেতর ঝড় তুলেছিল, কারণ আমি বুঝলাম আমরা বেশিরভাগ মানুষই নিজের ভেতরের আগুনকে চুপ করিয়ে রাখে। আমরা নিরাপদ পথ বেছে নিই, অন্যের সাম্রাজ্যে ইট গাঁথতে ব্যস্ত থাকি, কিন্তু ভুলে যাই আমরাও জন্মেছি নিজের রাজ্য গড়ার জন্য। ছোট শুরু, বড় স্বপ্ন। সাম্রাজ্য কখনো একদিনে তৈরি হয় না। আমরা ভাবি সফল মানুষদের গল্প মানে ভাগ্য বা সুযোগ, কিন্তু সত্যিটা একটাই, তারা শুরু করেছিল ছোট করে, নিজের মতো করে। একটা ছোট্ট আইডিয়া, একটা সাহসী সিদ্ধান্ত, একটা না ফিরে যাবার মানসিকতা। এই তিনটেই হলো সাম্রাজ্যের ভিত্তির প্রথম 3টি ইট। আমি যখন কাজ শুরু করি, তখন প্রতিদিন দেখি মানুষ কিভাবে অসম্ভব শব্দটাকে নতুনভাবে সংজ্ঞায়িত করে। কেউ হয়তো কোড লিখে পৃথিবীর সবচেয়ে মসৃণ ইন্টারফেস তৈরি করছে, কেউ আবার এমন ডিজাইন বানাচ্ছে যা শুধু সুন্দর নয়, আবেগকে ছুঁয়ে যায়। তাদের চোখে আমি দেখি তারা কাজ করছে না শুধু পেইচেকের জন্য, তারা কাজ করছে নিজেদের ভিশন বাস্তব করতে। নিজের স্বপ্নের পথে হাঁটা মানে ঝুঁকি নেবা। হ্যাঁ, নিজের সাম্রাজ্য গড়ার পথটা সহজ নয়, ভয় আসবে। যদি ব্যর্থ হই, যদি সবাই হাসে, যদি টাকাটা না আসে। কিন্তু মনে রেখো, ভয় সবসময় সত্য নয়, বরং ভয়েই তোমার সবচেয়ে বড় শিক্ষক। তুমি যখন প্রথম পদক্ষেপ নাও, তখন পুরো পৃথিবী যেন নড়েচড়ে ওঠে তোমার ভেতরে। সেই মুহূর্তেই তুমি বুঝবে, এটাই ছিল জীবনের আসল ডাক, এটাই তোমার জন্মের কারণ। আজই শুরু করো, এক ইট দিয়ে। তুমি হয়তো ভাবছ, আমি কিভাবে শুরু করব? উত্তরটা খুবই সহজ, ছোট করে। একটা ছোট্ট লক্ষ্য নির্ধারণ করো, নিজের জন্য কিছু সময় রাখো, নিজের স্বপ্নটাকে বাস্তবে রূপ দেওয়ার প্রথম পদক্ষেপটা নাও। একটা ব্লগ লেখো, একটা আইডিয়া স্কেচ করো, একটা নতুন প্রজেক্ট শুরু করো। যাই হোক না কেন, শুরু করো। কারণ সাম্রাজ্য কখনো সুযোগে তৈরি হয় না, এটা তৈরি হয় সিদ্ধান্তে। তাই আজ রাতে যখন তুমি নিজের পরিশ্রমে ক্লান্ত হয়ে ফিরে যাবে, একবার আয়নায় তাকিয়ে নিজেকে বলো, আমি জন্মেছি গড়তে, শুধু কাজ করতে নয়। তোমার ভেতরের সাম্রাজ্য অপেক্ষা করছে। তুমি কি আজই প্রথম ইটটা রাখবে?